আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতেও আমরা এসএসসি ও এইচএসসি পাশে বিভিন্ন পদের সার্কুলার দেখব। আশা করি তোমরা সকলেই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ 6 এপ্রিল 2026। দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর পদ হচ্ছে ফটোজিওলজিক টেকনিশিয়ান গ্রেড 14, বেতন স্কেল টাকা 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বর পদ হচ্ছে সার্ভেয়ার গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ, স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। 3 নম্বর পদ হচ্ছে পরীক্ষাগার সহকারী গ্রেড 14, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা অথবা পদার্থবিদ্যা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর পদ হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূন্য 2য় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। খ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূন্য 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, টাকা 9,300 থেকে 22,490। পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূন্য 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 7 নম্বর আছে জাদুঘর পরিচারক গ্রেড 16, টাকা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 8 নম্বর হচ্ছে ড্রাইভার গ্রেড 2, বেতন স্কেল গ্রেড হচ্ছে 16, টাকা 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি অথবা 8ম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 9 নম্বর ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, বেতন স্কেল গ্রেড 17, টাকা 9,000 থেকে 21,800 টাকা।
পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 10 নম্বর পরীক্ষাগার পরিচারক, গ্রেড 18, টাকা 8,800 থেকে 21,310 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 11 অফিস সহায়ক, গ্রেড 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা 8ম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 12 নম্বর নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, টাকা 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা 8ম শ্রেণী অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তবে ক্রমিক নং 4, 5 ও 6 পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপর 3 নম্বর হচ্ছে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এরপর 7 নম্বরে রয়েছে সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেয়া হলো। এরপর অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়ম। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 8/4/2026 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 28/4/2026 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে এবং পরীক্ষার ফি জমা দিতে হবে। এবারে আমরা দেখব পরীক্ষার ফি। 1 থেকে 8 ক্রমিক নম্বরে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা প্রদান করতে হবে। 9 থেকে 12 ক্রমিক নম্বরে উল্লিখিত পদের জন্য আবেদন ফি 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা প্রদান করতে হবে এবং আবেদন ফি আবেদনপত্র পূরণের অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এরপর নিচে আরো বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এই হচ্ছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। তোমরা সকলেই এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পড়বে, বুঝবে, এরপরই এই পদগুলোতে আবেদন করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।